নবীর জীবনের মিথ্যা কথা বলেনি? একজনের ব্যাপারে গ্যারান্টি আছে, আল্লাহ নিজে গ্যারান্টি দিয়েছে তার 63 বছরে একটা মিথ্যা কথা হবে। এখানে বিশ্বনবী আমাদের একমাত্র আদর্শ হওয়ার কারণে এই যে জীবনে 63 বছরে একটাও মিথ্যা কথা বলেননি। আল্লাহু আকবার। আপনি কত বড় বিষয় আপনি চিন্তা করলে আপনি চিন্তা করে কাজ শেষ করতে পারবেন না। আমাদের দিনের ভেতরে 24 ঘন্টায় কত মিথ্যা আসে, আর তারপর 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা তিনি বলেননি। 2 নম্বরে পেয়েছি আমি, তিনি উন্নত চরিত্রের অধিকারী ছিলেন। এমন চরিত্র আল্লাহ তাকে দিয়েছিলেন। আমি 3 জন নবীর নাম পেয়েছি, আল্লাহর নামের সাথে তাদের নাম আল্লাহ মিলিয়ে দিয়েছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়েছিলেন গোলামিল খলিল, আমার সহজ বান্দা। হযরত ইসহাক নবীকে আল্লাহ বলেছিলেন গোলামিল হাবিব, আমার জ্ঞানী বান্দা। আর মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ ডাক দিয়েছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। সুবহানাল্লাহু আকবার। বৃষ্টি হচ্ছে না ভাই? গান অটোমেটিক করে দেন, বসেন বসেন। এক সপ্তাহ পরে উঠে গেছি আর লাস্ট এই গড়ায় আলোচনার ভেতরে কথা বললে কিন্তু মন হবে ভাই, কথা বলা যাবে না, কষ্ট হলো ওইভাবে থাকে কথা বলবেন। এক নাম্বারে পেয়েছি আমি সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন বিশ্বনবী তোমাদের জন্য একমাত্র আদর্শ হওয়ার কারণ তিনি শ্রেষ্ঠ সম্পদ। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। তামাম দুনিয়ার মানুষেরা আগে করে যায় করে যায় যা কিছু আছে, আমি আল্লাহর কাছে এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আপনি। জয় বলেন আল্লাহু আকবার। সুতরাং আপনার আদর্শ পেয়েছে যারা সে মানুষগুলো যেন আনন্দে থাকে, তারা যেন খুশি হয়। এখানে আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত এদেশের 100 জনের মাত্র 15 জন মানুষ বিশ্বকে একমাত্র আদর্শ মানতে তারা খুশি ছিলেন, রাজি ছিলেন। মাত্র 1 মাস কয়েক দিনের ব্যবধানে এই 100 জনের এখন 58 জন মানুষ বিশ্বনবী ছাড়া কাউকে বুঝতে চাচ্ছে না। সমাজে যেতে গেলে দেশের 100 জনের 100 জন মানুষ চাইবে বিশ্বনবী ছাড়া কারো আদর্শ মানি না। তো সংক্ষেপ কথা আমাদের প্রধানমন্ত্রী এসে বলেছিলেন 4 নম্বরে পেয়েছি এই পৃথিবীর ময়দানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য, বিশেষ করে মুমিনদের জন্য সবচেয়ে বড় অনুগ্রহ। সূরা আল-ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। অবশ্যই মুমিনদের জন্য এই পৃথিবীর ময়দানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ। আমরা একটা আয়াতের ভেতরে বিভিন্ন তাফসীর অনুযায়ী যত কথা আল্লাহ জানিয়েছেন নবীর সম্পর্কে প্রচন্ড বড় আপনাদের কষ্ট হবে যেন খুব সামারাইজ করছি। 6 নম্বরে পৃথিবীর ময়দানে বিশ্বনবী একমাত্র আদর্শ হওয়ার পেছনে কারণ তিনি গোটা জাহানের জন্য ছিলেন একমাত্র রহমত। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ এই ঘোষণা দিয়েছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের বলেন না যে শুধু
আলামিন যত জগৎ আল্লাহ বানিয়েছে আর যত জগতে আল্লাহ যত সৃষ্টি আছে তারা সব আমল বান্না করনা প্রতি জগতে সৃষ্টি অনুযায়ী আর পৃথিবীর নাজিল হচ্ছে যেখানে যে সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে রহমত ও সুবহানাল্লাহ। সেই রহমতকে হযরত হালিমা সাদিয়া চেয়েছিলেন। কোরআন থেকে শুরু করে বাণী পর্যন্ত যেখানে লিখেছেন সেখানে হিসাব করছে সব জায়গায় হালিমা সাদিয়া বিশ্বনবীর মাধ্যমে আল্লাহ রহমত পেয়েছিলেন। সিরা বিশ্বকোষের ভেতরে পেয়েছি আল্লাহর নবী হযরত হালিমা সাদিয়া দেখেন বলে গেলেন হযরত হালিমা বলেন আমার ইসলামে বলছিল না মুহাম্মদ রাসূলুল্লাহকে পড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ইসলাম আমার ইসলাম দুইটাই পরিপূর্ণ হয়ে গেছে। আমি তার ইসলামটাকে দিলাম তিনি পান করলেন পান ইসলামটাকে দিয়েছি সঙ্গে সঙ্গে তিনি মুখ বের করে নিলেন। হযরত হালিমা বলেন আমি একবার দুইবার তিনবার মুহাম্মদ রাসূলুল্লাহর মুখে আমার ইসলাম দিয়েছিলাম তিনবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম থেকে মুখ বের করে নিয়েছেন। চোখে ইশারা দিয়ে যেন আমাকে বোঝাতে চাই মা হালিমা জোর করে কেন ডান স্তরে আমার অধিকার ছিল আমি পান করেছি বাম স্তরে আমার অধিকার না আমি জানি আমার একটা সন্তান আছে এটা আমার লোক ভাই আব্দুল্লাহ ভাই আপনি ও মা হালিমা পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না আমি এসেছি ভাইয়ের হক নিয়ে দেওয়ার জন্য। ঢাকাবাসী যে নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করেন না এই রবিউল মাসে সেই নবীর আমরা এখন যারা আমাদের সমস্যা হচ্ছে অধিকাংশ বলতে আমার ইসলাম বড় হচ্ছে তত ভাইয়ের হক মানজুর হচ্ছে ভিডিও করে শান্তি পেলাম না এটা তো রবিউল শিক্ষা ছিল না। হযরত হালিমা বলেন তাকে যে গাধা উপরে তুললাম দৌড় ছিল সঙ্গে সঙ্গে সফল হয়ে গেছে বাড়িতে পৌঁছাতে দেরি কুয়া পানি ছিল না কুয়া ভর্তি হয়ে গেছে খেজুর গাছে খেজুর ছিল না বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ এর রহমত আমার খেজুর গাছে খেজুর পরিপূর্ণ হয়ে গেছে। সুতরাং ওনাকে যেখানেই না হয় সেখানে যদি রহমত আসে আমাদের মাথা থেকে পা পর্যন্ত রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আজকের সিরাত অনুষ্ঠানে যদি সিদ্ধান্ত নিয়ে যেতে পারি সব জায়গায় তাকে ছাড়া কাউকে মানব না অবশ্যই আল্লাহ পাকে ৫৬,০০০ বর্গ মাইল রহমত ভরে দিবেন। কথা বলে ঠিক কিনা? আমাদের এটা দেন আমাদের মাধ্যমে বলেন আমিন। ৬ নাম্বারটা ৭ নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ এটা ব্যাখ্যা করার জন্য ৮-১০ মিনিট সময় নিলাম একটু খেয়াল করবেন। বিশ্বমানব আমাদের একমাত্র আদর্শ এই কারণে ৭ নাম্বার পয়েন্টে আমি কোরআন থেকে নিয়েছি বলা মাপের গ্যারান্টি শুধু তার আদর্শ অনুসরণের মাধ্যমে। পৃথিবীতে বহু মানুষ আছে বহু বিশ্ব নেতার দাবি অনেকে করছে অনেকে বিশ্ব মানবতার দাবি করছে অথচ বিশ্ব নেতা হওয়ার জন্য ৭টা কোয়ালিটি লাগে আমরা অধিকাংশ মানুষের ভেতরে পাই না আন্দাজে শুধু বোঝায়। পৃথিবীতে বিশ্ব নেতার দাবি করতে পারেন নবীরা রাসূলরা ঠিক না? এই পৃথিবীতে বিশ্ব নেতৃত্ব দেওয়ার দাবি করতে পারেন নবী রাসূলরা এই কথার সাথে একমত আছেন? আমরা একজন নবীর নাম বলছি হযরত ঈসা রাসূলুল্লাহ তিনি জন্মের পরে তার সামনে লোকেরা তাকে অবৈধ হাত সাদা এত কাটার নাম দিয়ে ডাকতো। হযরত মরিয়মের সালামের কাছে যখন জিজ্ঞাসা করেছে যারা লোকেরা বিয়ে হয়নি সন্তান নেই কোথায় খুব ইয়া করেছি ভাই এটা একটু ক্লিয়ার হযরত মরিয়ম ইশারা দিয়েছিলেন দরবার দিকে হাশা ইলাহি ওয়া কাইফা নুকাল্লিমু
من كان في المهد صبيا মোবাইল আর সঙ্গে সঙ্গে তাই জাতির বলবে কথা উত্তর দিয়েছেন জবাব দিয়েছেন কি করবো ফোন কলেই তো ঢোকে না আপনি নেট চলে বাংলা লিঙ্ক আছে আপনার পৃথিবীর মর্যাদা যারা বিশ্ব নেতা হওয়ার কথা জানায় যাদেরকে দামি করা হয় দেখেন তো আপনাকে বলতে হওয়া লাগবে এরপর বিশ্ব নেতা 7টা পয়েন্ট আছে আমাদের কাছে বলার দরকার নেই আপনি বুঝতেই হবে বিশ্ব নেতা হওয়ার জন্য প্রথম কোয়ালিটি থাকবে আপনার জন্ম হওয়া লাগবে বৈধ পৃথিবীর প্রত্যেকটা নবী সাম্য ছিল বৈধ কোনো নবী অবৈধ না অনেকে এমন দাবি করে প্রকাশ করা হচ্ছে যার মায়ের ধর্মে বাবা আমি সন্তান না ভারতবাসী এবার হিন্দু সমাজে 131 নম্বর আয়াতের এই ব্যাখ্যাটা বলার জন্য আমি এই আশপাশে যাচ্ছিলাম বিশ্ব যদি অনুসরণ করলে জীবনের গুনাহ মাফের গ্যারান্টি দিয়েছেন কে আল্লাহ এতদিন আজ যেভাবে শুনেছেন ওইভাবে না যে এখন ডিজিটাল যুগ ডিজিটাল কায়দা শোনা লাগবে পিছনে قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم এটা তাফসীর আপনি জিলাল কোরআনে সাইয়্যিদ কুতুব বিস্তারিত দিয়েছেন আমি ইঙ্গিত দিচ্ছি টাকা আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন যদি আল্লাহকে ভালোবাসি আমি তোমাদের থাকে এই দাবি আমাদের আছে না নেই আছে আল্লাহকে আমরা ভালোবাসি এই দাবি আছে না নেই আল্লাহ বলেন দাবি যারা করে তাদেরকে আপনি বলেন যে ফাত্তাবিউনি তারা যেন আপনার অনুসরণ করে আল্লাহ পাক বলেন তারা যদি আপনার অনুসরণ করে ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসা আরম্ভ করব আমি যদি কাউকে ভালোবাসি তার জীবনে গফরাতুল মাফ করে দেই আমি গফুর রহিম এবার তো বাংলা অফিসে এবার সে দেখা এদিকে আছে না আমার এদিকে আছে হাত্তা বিরুনি আমার অনুসরণ করো আমাকে দেখে দেখে চাও এখন এই অনুসরণ করা লাগবে কি নবীজির জীবনের আংশিক না পূর্ণাঙ্গ আলোচনা বলেন আংশিক না পূর্ণাঙ্গ আব্দুল্লাহ ইবনে ওবাই দিকে তাকান এরকম অনুসরণ করেছিল কিন্তু আংশিক এখানে ওয়াহিদের সরকার হয়ে মারা গেছে খবর দেখি না তার নামাজ ছিল রাসূলের মতো রোজা ছিল রাসূলের মতো নবীজির পেছনে হজ করেছে নবীর সাথে বিশ্বনবীর সাথে ইফতারি করেছে
নেতা এরা সীমান্ত না। আজ বাংলা সহ বিশ্বে বহু মুসলমান এই বিরুদ্ধে আছে, তারা নামাজ রাসূলের মতো পড়ে, রোজা রাসূলের মতো রাখে, কিন্তু সমাজ নবীজি, রাষ্ট্র নবীজি 10 বছর কোরআন দিয়ে কামিয়েছিলেন, এইটা মানতে তারা রাজি না। এই মানুষগুলো অনুসরণ হচ্ছে আংশিক না পূর্ণাঙ্গ। সুতরাং আংশিক অনুসরণ করবে, আল্লাহকে আপনাকে ভালোবাসা আনন্দ করবে না, এটা বোঝাবে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। যখন আপনি পূর্ণাঙ্গ অনুসরণ করার জন্য দাড়ি থেকে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব জায়গায় বিশ্ব নবীকে অনুসরণের সিদ্ধান্ত নিয়ে নেমে পড়বেন, আল্লাহ তখন ভালোবাসা আরম্ভ করবেন। এখনো যারা পূর্ণাঙ্গ অনুসরণ আরম্ভ করেননি, নিজের দিকে তাকিয়ে ভাবেন তো, আপনি যতবার হজ করতে পারে, 24 বছর রোজা রাখতে পারে, প্রতিদিন 72 টাকা নামাজ পড়তে পারেন নফল, কিন্তু এখনো পর্যন্ত আল্লাহর ভালোবাসা আপনি পাওয়া শুরু করেন না। সুতরাং আমাদের অনুসরণ হবে কি আংশিক না পূর্ণাঙ্গ? আর যেমন নবীর মতো নামাজ পড়া যেমন, বিশ্বনবীর মতো রাষ্ট্র চালাতে হবে এরকম। নবী জানিয়েছেন, মান মাতা ওয়া লাম ইয়াকযু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শাবাবিন মিনান নিফাক। যে একটা মরে গেল, কিন্তু তার এই চিন্তা ভাবনা ছিল না যে সময় আমরা কোরআন দিয়ে চলবো, এই লোকটা মুনাফিক হয়ে মরবে, কেউ তাকে বাঁচাতে পারবে না। অথচ এই হাদিসটা সামনে নিয়ে বাংলাদেশে আমরা এখন অনেককে নামাজ পড়া, রোজা রাখা, দাড়ি রাখা, সুবহানাল্লাহ দেওয়া মানুষকে মুনাফিক হয়ে মরার সম্ভাবনা দেখতে পাচ্ছি। কথা বলে ঠিক কিনা? আমরা চাই নবীজি যেভাবে নামাজ পড়েছিলেন, বিশ্ব নবী যেভাবে রাষ্ট্র চালিয়েছিলেন, ওইভাবে আমাদের এই দেশটা 10 বছর চলুক। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন, 15 বছর লাগবে না, মাত্র 10টা বছর আমাদের হাতে দেন, আমরা গ্যারান্টি দিতে পারি দেশের মানুষকে। 9টা পয়েন্ট ওখানে দিয়েছে, সবগুলো বাস্তবায়ন করে সবাই মানুষকে দেখাবো। এটাকে আজ অনেকে রাজনীতি মনে করে প্রতারণাকে নিয়ে যাচ্ছে। আমার বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন এক দুষ্ট বন্ধু ছিল, 10 বছর নবী কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়ে বলতে পেরেছিলেন, খায়রুল কুরুনি কওমি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। আমাদের দেশটা 53 বছর স্বাধীন হয়েছে, 1 বছর কোরআন দিয়ে চলেছে। এই জন্য তো কোনো জিনিস নিরাপদ না। আমার ছোট দাদা উনি বলছেন যে হজে যাওয়ার পরে থেকে একটা ঘড়ি পড়ে আছে, মোবাইল ঘড়ি। চিন্তা করলাম নেব না নেব না, আমাদের ভেতরে ভয়, যদি ধরা পড়ে যায় তাহলে তো মানুষ এদেশে ধরা পড়ে আবার হাত কেটে দেবে। দেশে যাওয়ার পর মানুষ বলবে হাজি সাহেব চোর। এই ভয়তে নিলাম না। কি করি, অতক্ষণ দাঁড়িয়ে থেকে কেউ নেয় না, কারো পায়ে নিচে পড়ে নষ্ট হয়ে যাবে, তুলে দিলাম এদিক ওদিকে তাকিয়ে। আর আমার জিনিস সেখানে জমা দেয়, ওই জায়গায় জমা দিলাম। আর জিজ্ঞাসা করলাম, ভাই মোবাইলের দাম কেমন হবে? মানে আমার বলছে যে হাজার হত্যা দায় দিলাম কোথা, এই হাসি দেশ কোথায়? দাদা বলে জি তুমি বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। আপনার বাংলাদেশের টাকার মান অনুযায়ী এই ঘড়ি মোবাইলের এটা দাম হবে 72,000 টাকা। কত? 72,000 টাকা মোবাইল পড়ে আছে, ঘড়ি কেউ নিচ্ছে না, এদেশে থাকবে